হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কুড এবং কুড হ্যাভের ব্যবহার নিয়ে। কুড এবং কুড হ্যাভের ব্যবহার নিয়ে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হই, বাট এই ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে এই কুড এবং কুড হ্যাভ কখন কোথায় বসাতে হবে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এটা একেবারে জলের মতন পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কথাটা হচ্ছে কুড মানে হচ্ছে যে কোনো কিছু করার ক্ষমতা, আর এখানে হচ্ছে কুড হ্যাভ হচ্ছে যে কোনো কিছু করার সম্ভাবনা। আরও একটু বিষয়টা সহজভাবে নিয়ে নাও যে অতীতে পারতাম এখন পারি না। কুড মানে হচ্ছে কি যে অতীতে আমি পারতাম কোনো একটা কিছু করতে, এখন আর সেটা পারি না। এই রকম সিচুয়েশন হলে গেলে আমাদের কুড ব্যবহার করতে হবে। কুড হ্যাভ কখন ব্যবহার করব? যে কোনো কিছু করার সুযোগ বা সময় ছিল কিন্তু করিনি, একটা অপরচুনিটি আমার কাছে ছিল সেটা কিন্তু আমি করিনি, এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে কুড হ্যাভের ব্যবহার হবে। এক্সাম্পল নাও, তাহলে বুঝতে পারবে। আই কুড প্লে ক্রিকেট ওয়েল হোয়েন আই ওয়াজ 18 ইয়ার্স। তাহলে দেখো এখানে কুডের ব্যবহার করা হলো। কি বলা হলো? যে যখন আমি 18 বছরের ছিলাম, যখন আমার বয়স 18 ছিল, তখন আমি কি ভালো ক্রিকেট খেলতে পারতাম, বাট এখন আমার হচ্ছে 30, আই কান্ট প্লে ক্রিকেট ওয়েল। এখন আমি কি আর ভালো ক্রিকেট খেলতে পারছি না। তো তাহলে কথাটা কি হচ্ছে যে অতীতে পারতাম কিন্তু বর্তমানে কিন্তু আর করার সেই ক্ষমতাটা নেই, বা আমি সেই কাজটা কিন্তু আর করতে পারছি না। তখন আমরা কি করছি? কুডের ব্যবহার করছি। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো। দে কুড সুইম ওয়েল ইন 2012। তারা যখন 2012 সালে ছিল, মানে তারা যখন 2012 সালে সাঁতার কেটেছিল, তখন কিন্তু দারুণ সাঁতার কাটতে পারতো, যে কুড সুইম, ভালো সাঁতার কাটতে পারতো। কিন্তু দেখা গেল আজ 2022, এখন আর কিন্তু সেই রকম সাঁতার কাটতে পারে না। তো অর্থটা কি দাঁড়াচ্ছে? যে অতীতে পারতো, এখন আর কিন্তু পারে না। এই রকম সিচুয়েশন যদি থাকে তখন আমরা কি করব? কুডের ব্যবহার করব। এই দিকে দেখো এবার। আই হ্যাড অ্যান অপরচুনিটি লাস্ট নাইট। যে গত রাত্রে আমার একটা সুযোগ ছিল, অপরচুনিটি ছিল আমার একটা। আই কুড হ্যাভ গন টু কলকাতা। আমি কলকাতা যেতে পারতাম। তো এখানে দেখো আই কুড হ্যাভ, এখানে কুড হ্যাভের ব্যবহার করা হলো। কুড হ্যাভ ব্যবহার করা হলো। তাহলে একটা অপরচুনিটি ছিল আমার কাছে গত রাত্রে, কিন্তু আমি সেই অপরচুনিটিটা নিইনি, বা ওই কাজটা আমি করিনি। কালকে অপরচুনিটিটা কী ছিল? কলকাতা যাওয়ার একটা অপরচুনিটি ছিল, কিন্তু আমি যাইনি। এই রকম সিচুয়েশন হতে গেলে আমাদেরকে কুড হ্যাভের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল। হি হ্যাড আ চান্স হি কুড হ্যাভ এসকেপড ফ্রম দেয়ার। তাহলে এখানেও দেখো কুড হ্যাভের ব্যবহার করা হয়েছে। তার আগে একটু পড়ে নাও যে হি কুড আ চান্স, তার একটা সুযোগ ছিল, হি কুড হ্যাভ এসকেপড ফ্রম দেয়ার, সে সেখান থেকে পালাতে পারে। তার একটা সুযোগ ছিল, বাট সে সুযোগটাকে কাজে লাগায়নি। তাহলে কি হলো? যে কোনো কিছু করতে পারার ক্ষমতা ছিল বা সম্ভাবনা ছিল, কিন্তু সে সেটা করেনি। এই রকম যদি সম্ভাবনা বোঝাই তাহলে আমরা কুড হ্যাভের ব্যবহার করব। ওকে, আরও একটা করে এক্সাম্পল রয়েছে দুটোরই, দেখে নাও। তপন কুড জাম্প অ্যাট 12 ফিট ইন 2015। 2015 সালে তপন 12 ফিট লাফাতে পারত। 2015 সালে কি তপন 12 ফিট লাফাতে পারত, বাট আজ হচ্ছে 2022 সাল, এখন কিন্তু আর 12 ফিট লাফাতে পারে না। তাহলে দেখো অতীতে পারতো, এখন পারে না। এই রকম যদি কোনো কিছু করার যদি অ্যাবিলিটি বোঝানো হয় তাহলে আমরা কুডের ব্যবহার করব। ওকে, দেখো রমেন হ্যাড টাইম, বলছে রমেনের সময় ছিল, হি কুড হ্যাভ টক টু দেম, সে তাদের সঙ্গে কথা বলতে পারত। তাহলে দেখো রমেনের কি সময় ছিল, কিন্তু এখানে সে কি করলো? কথা বলতে পারতো, কিন্তু কথা সে বলেনি। এরকম অর্থ আছে যে রমেনের সময় ছিল, হি কুড হ্যাভ টক টু দেম, সে তাদের সঙ্গে কথা বলতে পারতো, কিন্তু সে কথাটা বলেনি। তাহলে একটা সুযোগ ছিল, বা একটা অপরচুনিটি ছিল, বা একটা সময় ছিল, কিন্তু সে সময়টাকে কাজে লাগায়নি, বা সে যে জিনিসটা করার একটা সময় ছিল সেই জিনিসটা সে করেনি। এইরকম যদি অর্থ আসে, বা এইরকম যদি সিচুয়েশন আসে বা পরিস্থিতি আসে, তাহলে আমরা কুড হ্যাভের ব্যবহার করব। কুড কখন ব্যবহার করব? যখন দেখব যে কোনো কিছু অতীতে পারতো, বর্তমানে আর পারে না। অতীতে পারতো, বর্তমানে পারে না, তাহলে আমরা কুড ব্যবহার করব। আর কুড হ্যাভ ব্যবহার করব অতীতের একটা সময় ছিল কাজটা করার, কিন্তু সে করেনি,
এই রকম যদি পসিবিলিটি থাকে তাহলে আমরা কুড হ্যাভের ব্যবহার করব। ক্লিয়ার? আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো এই ছিল কুড এবং কুড হ্যাভের মধ্যে পার্থক্য। ভিডিওটি শেষ করার আগে আরও একটি কথা, তো তোমরা এই ধরনের ভিডিওগুলো দেখো এবং সেগুলি বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, নেক্সটে আবার সেই টপিকের ওপর ভিডিও মেকিং করা হবে। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। আর সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকো। পরবর্তীতে আরও এই ধরনের অনেক ভিডিও পাবে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।